রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে শান্তা। পিছনে একটা বখাটে তার পিছু পিছু আসছে। সময়টা তপ্ত দুপুর। মানুষাদি কমই রাস্তায়। ভার্সিটি থেকে বাড়ি ফিরছে। ইচ্ছে করেই রিকশা নেয়নি আজ সে। এখন যে বিপদে পড়তে হবে জিন্দেগিতে ভাবেনি সে। একবার পিছু পিছু তাকাচ্ছে আরেক সামনে। সামনে একটা ক্লাব ঘর। বর্তমান মেয়েদের চেলা পেলাদের হবে। চট করে মাথায় বুদ্ধি এলো শান্তার। আবার দুশ্চিন্তাও বাড়ি খেল। সেখানে যারা থাকবে তারা যদি ভালো না হয়, তখন আল্লাহর নাম জপতে জপতে শান্তা ক্লাব ঘরের সামনে যাবে এর আগেই একটি গাড়ি এসে থামল গেটের সামনে। রায়হান নামল গাড়ি থেকে। ক্লাবের ছেলেদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আছে তার। গাড়ি থেকে নেমে শান্তা নামক স্বল্প পরিচিত মেয়েটাকে কাচুমাচু করে ভয়ে ভয়ে সামনে এগুতে দেখে ভ্রু কুঁচকাল রায়হান। তারপরেই পিছনে চোখ গেল। দুটো ছেলে হিহি হাহা করে আসছে আর এটা সেটা বলছে। তাকে এখনো খেয়াল করেনি ছেলেগুলো। চোয়াল শক্ত হলো রায়হানের। এমনিতে সে খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ। চিল্লায় কম, বুঝে বেশি, রাগ কম। কিন্তু নিজের এলাকায় আবার নিজের আত্মীয়র সাথে এরকমটা মোটেই পছন্দ হলো না তার। এই নিন্দিত, গর্হিত কাজ তার রাগ উঠিয়ে দিল। শান্তার দিকে এগিয়ে যেতে যেতে শার্টের হাতা ফোল্ড করল। সামনাসামনি হলো শান্তার। মেয়েটার সাথে কখনো তেমন কথা হয়নি। মুখ চেনাচিনি আত্মীয় এতটুকুই জানা, ব্যাস। এই ছেলেগুলো কি আপনার পিছু পিছু আসছে? বিরক্ত করেছে? উদ্ধৃতি চিহ্ন। শান্তা যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, তাকে চিনেছে তাহলে। সে তো চেবেছিল তাকে চিনবেই না বুঝি। সে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। রায়হান ক্লাব থেকে ছেলেদের ডাক দিল। ছেলেগুলো রায়হানকে দেখে পালাতে চাইল। তার আগেই রায়হান ছেলেগুলোকে ধরিয়ে ফেলল তার ছেলেদের দিয়ে। ছেলেটাকে তাদের হাতে দিয়ে সে শান্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, একা একা যাচ্ছেন, আবার গাড়িও নেননি? অসুবিধে হতে পারে তো এরকম হলে? উদ্ধৃতি চিহ্ন। বুঝতে পারিনি এরকম হবে। আপনাকে ধন্যবাদ উপকারের জন্য। আর দুঃখিত ঝামেলায় ফেলার জন্য। উদ্ধৃতি চিহ্ন। ঝামেলা কিসের? আজব। আমার এলাকার জনগণের সুবিধা অসুবিধে দেখার দায়িত্ব তো আমারই। আপনার কি একটু লেট হলে অসুবিধে হবে? উদ্ধৃতি চিহ্ন। ডানে বামে মাথা নাড়াল শান্তা। তার লজ্জা লাগছে রায়হানের সাথে কথা বলতে। কেমন আপনি আপনি করে বলছে। সুব্রতার বড় বোন হিসেবে ওনার বড় বোন ধরেই কি আপনি আপনি করছে? আরও সংকুচিত হলো শান্তা। বাড়ির সকলেরই প্রায় জানা সুব্রতা আর রায়হানের কথা। আপনি তাহলে একটু ওয়েট করুন গাড়িতে। আমার ৫-১০ মিনিট সময় লাগবে, বেশি হলে আপনায় বাড়ি পৌঁছে দিব। এখন এই মাঝ রাস্তায় মাঝ দুপুরে আরও আগেই গাড়ি পাবেন না মনে হয়। উদ্ধৃতি চিহ্ন। হাত দাঁড়া না করতে চাইল শান্তা, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ির দরজা খুলে ভিতরে বসতে ইশারা করল রায়হান। বেচারি শান্তা আর কি করবে? লজ্জা, সংকোচে কুণ্ঠিত হয়েই গাড়িতে গিয়ে বসল। কোন সমস্যা হলে জানাবেন দয়া করে, আসছি আমি। বলেই ক্লাবের ভিতরে চলে গেল রায়হান। রেখে গেল কুণ্ঠিত এক রমণীকে নিজের বদ্ধ গাড়িতে, যার বুক ডিপডিপ করছে অজানা কারণে। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। সময়টা তখন সন্ধ্যার পর। তালুকদার বাড়ির বাচ্চা কাচ্চাগুলো ড্রয়িং রুমে কিচির মিচির করছে বসে বসে। বাড়ির ৩ গিন্নি রান্নাঘরে নাস্তার আয়োজন করছে, সাথে আছে বাড়ির বিশ্বস্ত কাজের লোক স্বপ্না। বেশ কয়েক বছর হবে এই বাড়িতে আছে সে। আস্তে আস্তেই বিশ্বস্ত হয়ে উঠেছে। যদিও কথায় ট্যাবলেট বেচুনি, এমনিতে মেয়ে ভালো। এদিকে ড্রয়িং রুমে শান্তা, সোহানা, সুব্রতা আর সাফি ৪ জনেই উপস্থিত। শান্তা রাস্তায় ঘটে যাওয়া ঘটনা বলছে দুজনকে। সাফি ব্যস্ত মোবাইলে গেম খেলতে। তবে কানটা ঠিকই সজাগ রেখেছে বোনদের কথাতে। বড় ভাইকে বলতে হবে না? রায়হান খান তো সেই আপা। তুকে হিরোদের মতো সেভ করলো ঠিক না রে সুব্রতা? সুব্রতার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করল সোহানা। পাশে থাকা শান্তা সোহানার মাথায় গাঁটটা মেরে বলল, আক্কেল কেজি ধরে বিক্রি করে দিয়ে এসেছিস? ছোট বোনের হবু জামাই আমায় হিরোদের মতো সেভ করেছে? আর জিজ্ঞেসও করছিস কাকে? বেচারার হবু বউকে। জ্ঞান কবে হবে তোর? উদ্ধৃতি চিহ্ন। বিয়ে দিয়ে দেখতে পারো যদি একটু বাড়ে আর কি হিহি। ৩২ পার্টি দাঁত বের করে বলল সোহানা। এদিকে চুপটি সুব্রতা। দীর্ঘশ্বাস ফেলছে ক্ষণে ক্ষণে। ছেলে হিসেবে রায়হান ভাই যথেষ্ট ভালো। এটা সত্য এবং সে মানেও। কিন্তু তার কাছে এই লোকটাকে যমদূত মনে হয়। তার সবকিছু এলোমেলো করে দেওয়ার কারিগর। তার ভালোবাসার জীবনে প্রলয়ঙ্কারী ঝড়ো, যা তার জীবনকে লণ্ডভণ্ড করে দিবে এক সময়ে। আর সে ঝরে যদি তার ধরে রাখার মানুষটা না থাকে সে ঝরে যাবে, মুছড়ে যাবে। কিন্তু সে জানে,
তাকে দু হাতে আগলে রাখবে তার মেহরাদ ভাই, সকল ঝড়ো তুফান থেকে। শুধু সময়ের অপেক্ষা। কিরে সুব্রতা, কিছু বলছিস না যে? মনে কুড়া পড়েছে? মন বেজার কেন? সোহানা জিজ্ঞেস করল। না, ঠিক আছে। কোন সমস্যা না, এমনি একটু চুপ ছিলাম। একটু হেসে বলল সুব্রতা। আরে হো বল, বল তোর হবু স্বামীকে নিয়ে এসব বলাতে তোর ভালো লাগছে না। বলে ফেল। সুব্রতা কিছু বলল না, তার ভাষা ভাষা চোখগুলো দিয়ে তাকিয়ে রইল সোহানার দিকে। চোখের পলক পড়ছে না, তার চোখ দুটোও যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমি বিবাহিত, আমার স্বামী আছে। কেন অন্য একজন পর পুরুষকে আমার হবু স্বামী করছো? কেন নন? সোহানা, শান্তা জনেই সুব্রতার গভীর চোখ দুটো দেখল। দেখেই আন্দাজ করতে পারল মেয়েটার মনটা বোধ হয় ভালো নেই আজকে। এই যে মেয়েটা চুপটি করে আছে কিন্তু চোখগুলো যেন কত কিছু বলতে চাচ্ছে। মেয়েটা সময়ে অসময়ে সকলের সাথে পানির মতো মিশলেও হঠাৎই এই পানিকে বরফ করে জমে বসে থাকে, মুখে কুলো পেটে। তখন এই চোখ জোড়া কথা বলে। হঠাৎ করেই তিন বোনের গম বন্ধ হয়ে যাওয়ায় মোবাইল রেখে সোজা হয়ে বসল সাফি। জোহরি চোখে পরখ করল তিনজনকেই। এই সব এমন ভাব নিয়ে বসে আছো কেন? কিছু লুকাচ্ছ নাকি? আগে বাগে বলে ফেলো, আমি ভাই আসলে জানিয়ে দিব। সাফি বলল। সোহানা বিরক্ত হল। সোফা থেকে কুশন ছুঁড়ে মারল সাফির দিকে। চিরবিড়িয়ে বলে উঠল, ভাইয়ার চামচা একটা, যা এখান থেকে। একটু চুপও থাকতে পারবো না? উদ্ধৃতি চিহ্ন। তোমরা চুপ থাকলে কাকের কাকা করবে কে তালুকদার বাড়িতে? পারতো শুধু এটাই। উদ্ধৃতি চিহ্ন। তুকে তো। সাফিকে দৌড় চালাবে এর আগেই সেখানে উপস্থিত হল সুরাইয়া বেগম। হাতে নাস্তার ডিশ। এগিয়ে এসে টেবিলে নাস্তা রাখতে রাখতে বলল, কি হচ্ছে কি শুনি? এখনো ছোট আছিস সোহানা? ছোট ভাইয়ের সাথে এত বড় মেয়ে, এখনো এরকম করে কেউ? মা, এই বেয়াদবটাকে নিয়ে যাও এখান থেকে, বিরক্ত করছে এটা। উদ্ধৃতি চিহ্ন। ঈশ্বস, আমাদের ছোট তালুকদারকে কে এভাবে বলার সাহস পাচ্ছে শুনি? কার এত বড় সাহস সাফি তালুকদারকে বেয়াদব বলে? কথাটা বলতে বলতে এগিয়ে এলেন রিমা বেগম। তার মুখে হাসি নিয়েই তিনি সাফির কাছে এগিয়ে গেলেন। মাথার ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিলেন। সুব্রতা এক পলক তার মা আর সাফির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মুখে ব্যথাতুর হাসি ফুটে উঠল ক্ষণিকের। নিমেষেই তা আবার মুছে গেল। দুপাশে হালকা মৃদু মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করে নাস্তার প্লেটে মনোযোগ দিল। বাকি সবাইও তাই। এভাবেই আস্তে আস্তে সন্ধ্যার সময়টা কাটিয়ে দিল খুনসুটির মাধ্যমে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আফিসের ঝামেলা মিটিয়ে রাত প্রায় 10টা নাগাদ বাড়ি ফিরল মেহরাদ। চোখে মুখে খানিকটা ক্লান্তির রেশ। আজ সারাদিনেও বাড়ি ফিরতে পারেনি। তবুও একটা ইম্পর্টেন্ট মিটিং পেন্ডিং আছে আগামীকালের জন্য। রুমে ঢুকে ব্যাগ রেখে, টাই, ঘড়ি খুলে, শার্ট খুলে একেবারে শাওয়ার নিয়ে বের হলো মেহরাদ। পরনে এডিডাস ট্রাউজার আর টি শার্ট। চুলগুলো মুছে দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 11টা বেজে গিয়েছে। অফিসেই ডিনার সেরে নিয়েছে সে। কিছু পেন্ডিং কাজ শেষ করার জন্য আবারও ল্যাপটপ টানিয়ে সোফায় বসল। বসতেই সামনের ছোট্ট টি টেবিলের উপর দেখল একখানা কাগজ। মৃদু হেসে ভাঁজ করা কাজটা খুলে ফেলল। বাড়ির ছোট তালুকদারের কাজ এটা। তারই দেওয়া দায়িত্ব। যেদিন সে আসতে দেরি করবে সেদিন কাগজের পাতায় লিখে রেখে যাবে, যদি কোন গুরুত্বপূর্ণ বিষয় জানানোর থাকে। বেচারার তো এ বয়সে মোবাইল নেই। মাঝে মধ্যে মা বোনের মোবাইলে সুযোগ পেলেই গেমস খেলে। সেই মোবাইলে তো আর গোপনীয় মিশন কমপ্লিট করা যায় না, তাই না? তাই এ পদ্ধতি। কাগজে ছোট ছোট অক্ষরে লেখা অনেক কিছুই দেখল সে। কিছু জানা, যেগুলো সে অফিস থেকেই খবর পেয়েছে। আর কিছু অজানা। কপালদ্বয় ভাঁজ পড়ল মেহরাদের। আবারও বসা থেকে উঠে দাঁড়ালো, ল্যাপটপটা অফ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। কদম ফেলে এগিয়ে গেল করিডোরের শেষ রুমটার দিকে। পুরো বাড়ি অন্ধকারে তলিয়ে তখন, শুধু ড্রয়িং রুমের ডিম লাইট নিয়ন আলো দিচ্ছে। তার রুম করিডোরের এক মাথায় তো সুব্রতার রুম আরেক মাথায়। দুই প্রান্তে যেটাকে বলে আর কি। মেয়েটা রাতে খাবার না খেয়েই ঘুমিয়ে গেছে। কেন? একে তো এমনিই হাড্ডির হাড্ডি, তার উপর খাওয়া দাওয়ায় করে দুনিয়ার অনিয়ম। দুদিন পর কঙ্কাল হওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। এটা দু কলমে লিখে দিতে পারবে মেহরাদ। সে এমনিতেই যেত ওর কাছে এক নজর দেখতে, ঘুমোনোর আগে। মেয়েটাকে দেখা ছাড়া তার চোখে ঘুম ধরা দিতে চায় না। বহুদিন যাবতি এই এক অভ্যাস বাজে অভ্যাসে ধারণ করেছে তার। তবে এই বাজে অভ্যাসে তার ভালোবাসা প্রতীয়মান। এই বাজে অভ্যাসেকেও সে ভালোবাসে। এক কথায় তার শুভ্রাকে নিয়ে সবই সে ভালোবাসে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন।
শুভ্রতার রুমের দরজা ভেজানোই ছিল, তাই অনায়াসেই রুমে ঢুকে গেল মেহরাদ। মাঝে মধ্যে ছাড়া প্রায়ই খোলা থাকে, আর যেদিন না থাকে সেদিন মাথার চান্দি গরম হয়ে যায় তার। সেদিন সে আর তার শুভ্রাকে দেখে ঘুমাতে যেতে পারে না। অবশ্য ঘুমানোর কথা বলে লাভ নেই, সেদিন তার ঘুমই হয় না। দরজা খোলার শব্দে উঠে বসল শুভ্রতা। তার ঘুম আসছিল না, শুধুই রার মতো পড়ে এদিক সেদিকে গড়াগড়ি খাচ্ছিল। যেদিন তার মনে শান্তি থাকে না, সেদিন ঘুম বাবাজিরাও ধরা দেয় না তার কাছে। সব কটা শত্রু তার, সব। অন্ধকারে লম্বা কা দেখে কিছুটা ভীতসন্ত্রস্ত হলেও একটু পরেই ধরতে পারল এটা যে তার মেহরাদ ভাই। ততক্ষণে রুমের লাইট জ্বালিয়ে দিয়েছে মেহরাদ। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ আলো জ্বলায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল শুভ্রতা। কিছুটা বিরক্ত স্বরে ঠোঁট ফুঁড়ে বেরিতে এলো, লাইট জ্বালালেন কেন মেহরাদ ভাই? আর এত রাতে এই রুমে কি? কেউ দেখলে কি ভাববে বলুন তো? উদ্ধৃতি চিহ্ন। যা ভাবার ভাবুক, হু কেয়ার্স। আগে তুই বল, খাবার খাসনি কেন? কি হয়েছে তোর? এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করল মেহরাদ। বলে দিয়েছে বিচ্ছুটা, আসতে আসতেই বলে দিয়েছে। কই এটা, ঘুমোয়নি এখনো? সামনে থেকে হাত নামিয়ে আবারও রুড় স্বরে বলে উঠল শুভ্রতা। মেহরাদ টেবিলের সাথে চেয়ার টেনে বিছানার সামনে বসল শুভ্রতার। শুভ্রতার এক বাহু টেনে তার সামনাসামনি করে জিজ্ঞেস করল, কি হয়েছে? মন খারাপ ছিল কেন সন্ধ্যায়? শুভ্রতার সকল রূঢ়তা উপেক্ষা করে শান্ত স্বরে আবেগ মিশিয়ে শুধালো মেহরাদ। সন্ধ্যার মন খারাপ যেন আবারও হানা দিল, মন সাপটে। মেহরাদের হাত থেকে বাহু ছাড়িয়ে নিয়ে দুই হাঁটু বুকে চেপে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপটি করে গেল শুভ্রতা। ভাষা ভাষা চোখগুলো অন্যমনস্ক হয়ে গিয়েছে, তাতে বেদনার ছাপ। এ যাত্রায় মেহরাদ নিশ্চিত হল, শুভ্রতা কঠিন রকমের মন খারাপে ভুগছে। সেই সাথে মস্তিষ্ক তৎক্ষণাৎ হিসেব কষে ফেলল, আর কিছুদিন পরেই বাড়িতে সুখের ছায়া পড়বে। যেটা গত 8 বছর যাবৎ তাদের মনে বিষাদ ঢেলে যায় নির্দিষ্ট সময়ে। চেয়ার ছেড়ে এগিয়ে গিয়ে শুভ্রতার বাহু টেনে পুরুষ্টু বকে টেনে নিল মেহরাদ। বক্ষপিঞ্জিরায় বন্দি করল মেয়েটাকে। সবসময় মাথায় হাত রাখা মানুষটার বুকটা পেয়ে ঢুকরে উঠল শুভ্রতা। কোন শব্দ না, আক্ষেপ না, আহাজারি না, শুধু চোখের জলে ভিজিয়ে দিচ্ছে বক্ষপিঞ্জরে আটকে রাখা মানুষটার বক্ষপট। আরও শক্ত করে চেপে ধরল নিজের সাথে শুভ্রতাকে মেহরাদ। যেন আলিঙ্গনেই বুঝিয়ে দিচ্ছে, আমি আছি তো। কান্না করছিস কেন? তোর কোন দোষ ছিল না? আমার শুভ্রা শুভ্র ফুলের মতোই নিষ্পাপ। সেই সাথে ঠোঁট জোড়া চেপে ধরল কম্পমান ছোট্ট দেহের রমণীর মাথায়। আদুরে সুরে আওড়াল সান্ত্বনার বাণী। সময় ব্যয় শান্ত করল মেয়েটাকে মেহরাদ। বুক থেকে মাথা তুলে, সারা মুখের চোখের জল মুছে দিয়ে রক্তিম মুখশ্রীতে চুমু আকল একে একে। প্রথমে কপালে, সরু নাকে, রক্তাভা লাল গালে, অশ্রুজলে ভরা চোখ জোড়ায়, কম্পমান ছোট্ট থুতনিটাতে দোব শেষে তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় উষ্ণ পরশ করল। জন্ম মৃত্যু আমাদের কারো হাতেই থাকে না শুভ্রা, আমরা মানুষ তো শুধু উছিলা মাত্র। সেদিন তোর কোন ভুল, দোষ কিছুই ছিল না। আমরা সবাই জানি, ছোট চাচিও জানে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। সব। উদ্ধৃতি চিহ্ন। আদুরে সুরে শুভ্রাকে বুঝিয়ে বলল মেহরাদ। তারপর বিছানা থেকে উঠে শুভ্রাকেও পাজকুলে তুলতে তুলতে বলল, হয়েছে অনেক মন খারাপ। এবার কিছু খাবি, তারপর তোর সাথে বাকি বোঝাপড়া। চল। উদ্ধৃতি চিহ্ন। পাজকুলে করেই শুভ্রাকে নিয়ে হালকা নিয়ন আলোয় আন্দাজে পা ফেলে নিচে নিয়ে গেল মেহরাদ। শুভ্রা নিশ্চুপে মাথা এলিয়ে রেখেছে মেহরাদের কাঁধে, দুহাত মেহরাদের গলায় পেঁচানো। ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে শুভ্রতার সামনে এসে বসল মেহরাদ। শুভ্রতা মুখ গুজো করে রেখেছে, সে খাবে না। ভালো লাগছে না। কিন্তু মেহরাদ নাছোড়বান্দা, খাবে না মানে? খেতেই হবে। আমার ভালো লাগছে না মেহরাদ ভাই, ঘেঘেন করে বলে উঠল শুভ্রতা। মেহরাদ ভাবলেশহীন সোফার মধ্যে শুভ্রতার মুখোমুখি বসতে বসতে বলল, খেয়ে নে, তারপর ভালো লাগবে। না খেলে ভালো না লাগারই কথা। উদ্ধৃতি চিহ্ন। আমি খাবারই খেতে চাচ্ছি না। এই রাত্র করে কে খায় বলেন? আগে খেয়ে নিতি, তাহলেই তো এখন আর খেতে হতো না। দেখি হা কর। বড় বড় আঙ্গুলে খাবার ভাত নিয়ে শুভ্রতার মুখের সামনে ধরল মেহরাদ। শুভ্রতা ফুসফুস করে উঠল। তার কথার কোন গুরুত্ব দিচ্ছে না। ইসস, কেমন লাগে? মুখ ফিরিয়ে নিল। মেহরাদ গাল চেপে মুখ ফিরালো তার দিকে। না চাইতেও জোরপূর্বক হা করতে হলো শুভ্রতার। মুখে ভাত পুড়ে চিবুচ্ছে সে। ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে মেহরাদের দিকে। ঘাওড়া লোকটা সব সময় নিজে তাই করাই মানুষেকে দিয়ে। ঘাওড়া। দুভ্রু উচালো মেহরাদ। উঁচিয়ে জিজ্ঞেস করল, কি চিবুতে ভালো লাগছে না? এখন বললে আমি চিবিয়েও দিতে পারি।
আমরাই তো, কি বলিস? তড়িঘড়ি করে মুখের ভাত গিলে। আন্ডারস্কোর ইউ। ছি। কি বলেন এসব, হে? বলে উঠল সুব্রতা। মেহরাদ তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও ভাত পুড়ে দিল সুব্রতার মুখে। এরকম করে টুকিটাকি আরেকটু খাওয়ানোর পর বেঁকে বসল সুব্রতা। সে আর খাবে না। খাবে না মানে খাবে না। মেহরাদ অবশিষ্ট খাবারের প্লেট নিয়ে কিচেন রুমের দিকে গেল। অবশিষ্ট খাবার থেকে নিজের মুখে পুরে নিল এক মুঠো খাবার। সিঙ্ক থেকে হাত ধুয়ে মুখের খাবার চিবুতে চিবুতে সুব্রতার সামনে আসলো, যে আপাতত সোফাতেই বসে আছে গায়ে। মেহরাদকে তার দিকে আসতে দেখে জহরি চোখে মেহরাদের দিকে তাকালো সুব্রতা। নড়ে চড়ে বসল একটু সোজা হয়ে। মেহরাদের মুখে খাবার বুঝতে পারল। মেহরাদ পূর্ব কোন সংকেত ছাড়াই আচমকা সুব্রতা আর তার মাঝের দূরত্বটুকু মিটিয়ে সুব্রতার ঘাড় সহ পিছনের মাথার চুল চেপে ধরে ঠোঁট জোড়া দখল করে নিয়ে নিজের কাছে যা ছিল সুব্রতার মুখে চালান করে দিল। সুব্রতাকে ততক্ষণ আটকে রাখল যতক্ষণ ঢুক গিলার শব্দ পেল। ব্যাস, তারপরেই ছেড়ে দিল সুব্রতাকে। তারপর টানটান ভঙ্গিতে দাঁড়িয়ে গেল সুব্রতার সামনে। ব্যঙ্গ করে বলল, ইউ। ছি। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা তো পারছে না চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নিতে। বারবার ঠোঁট মুছছে, গলার উপর থেকে ডলছে বোকা মেয়েটা। রাগে ফুসফুস করে উঠছে বারবার। ইচ্ছে তো করছে মেহরাদ ভাইয়ের মাথার চুলগুলো তুলে নিতে। এদিকে রাত 12টায় অনাকাঙ্ক্ষিত এ দৃশ্য দেখে শান্তার খামি খাওয়ার জোগাড়। বেচারির সিঁড়ি থেকে পড়তে পড়তে নিজেকে বাঁচিয়েছে। সে কি ঘুমের ঘোরে ভুল দেখল? মেহরাদ ভাই এটা, মানে মেহরাদ ভাই এরকমটা করেছে? তাও তাদের সুব্রতা। লজ্জায় হতভম্ব শান্তা। বড় ভাইয়ের প্রাইভেট মোমেন্টেসে সাক্ষী হয়ে তার লজ্জায় ডুবে যেতে ইচ্ছে করছে। আর এটা সত্যিই কি দেখল সে? সুব্রতা আর মেহরাদ ভাই। মেহরাদ ভাইয়ের দিকে সুব্রতার চাহনি দেখলে বোঝা যেত কিছুটা, যে ও ভাইকে পছন্দ করে হয়তো। কিশোরী বয়স, হতেই পারে। কিন্তু ভাইও ভালোবাসে সুব্রতাকে? তাহলে সুব্রতার বিয়ে। সব গুলিয়ে যাচ্ছে শান্তার। পানির জন্য নিচে যাচ্ছিল দূর। পানি গোল্লায় যাক। নিজেকে কেমন ভারসাম্যহীন লাগছে তার। মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরপর বাড়িতে কি ঝড় আসবে তা চিন্তা করলেই আরো পাগল পাগল লাগছে। তার ছোট্ট মস্তিষ্ক রেলগাড়ির মতো ছুটছে এই চিন্তা সেই চিন্তায়। রুমে চলে আসলো সে। মাথায় পানি দেওয়া দরকার আগে। এদিক সুব্রতা সাপের মতো ফুসফুস করে মেহরাদের দিকে এগিয়ে গিয়ে আঙুল তাক করল। কিন্তু কিছুই বলতে পারল না। চেঁচাবে যে তারও উপায় নেই। আপনি, 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 কি বল? ইয়াক, ছি, অসভ্য লোক একটা। আপনি একদম ভালো না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, আর কিছু? উদ্ধৃতি চিহ্ন। রাগে দুঃখে ফ্লোরে এক পা দিয়ে বাড়ি দিল সুব্রতা। দাঁত কটমট করছে তার। লোকটা কি করলো এটা, হ্যাঁ? পারল এটা করতে? মেহরাদ হেসে ফেলল সুব্রতার এমন অবস্থা দেখে। এগিয়ে এসে সুব্রতাকে আবারও পাজুকোলে তুলে নিল কোন ওয়ার্নিং ছাড়াই। হকচকিয়ে মেহরাদের গলা জড়িয়ে ধরল সুব্রতা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আবার বল। ইউ। ছি। উদ্ধৃতি চিহ্ন। 100 বার বলবো। উদ্ধৃতি চিহ্ন। আমিও 100 বার খাওয়াতে পারবো। কোন সমস্যা নেই আমার জান পাখি। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রুমে এসে সুব্রতাকে শুইয়ে দিল মেহরাদ। রুমের লাইট অফ করে দিয়ে দরজার দিকে এগল। সুব্রতা ভাবল চলে যাবে বুঝি। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দরজা লক করে আসলো মেহরাদ। আশ্চর্যে চোখ বড় বড় করে তোরাক করে উঠে বসল সে। এক লাফে খাট থেকে নেমে তুতলিয়ে বলল, কি করছেন? দরজা লক করলেন কেন? আপনি যাচ্ছেন না কেন? উদ্ধৃতি চিহ্ন। যাব না, আমার ইচ্ছে। বলতে বলতে এগুলো শুভ্রার দিকে মেহরাদ। দেখুন। মেহরাদকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যেতে বলল সুব্রতা। দেখা, আমি দেখতেই চাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। একদম হেয়ালি করবেন না। উদ্ধৃতি চিহ্ন। করছি না তো। তুই দেখাতে চাইলি, আমি দেখতে চাইলাম। এখানে হেয়ালি কোথায় পেলি? উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ ভাই, কেউ আন্দাজ করতে পারলে কি হবে ভেবে দেখেছেন? আপনি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন। উদ্ধৃতি চিহ্ন। বাচ্চার বাপ হওয়ার ক্ষমতা রাখি। আর তুই কি সব বলছিস যাতা? উদ্ধৃতি চিহ্ন। দেয়ালের সাথে পিঠ লেগে গিয়েছে সুব্রতার। আর জায়গা নেই। কোথায় পিছবে? সুব্রতার নিকটস্থ হয়ে দাঁড়ালো মেহরাদ। হাত সুব্রতার দুপাশে রেখে ঝুঁকল সুব্রতার দিকে। মুখ গুল করে ফু দিল সুব্রতার চোখ মুখে। নিঃশ্বাস ভারী হলো সুব্রতার। অন্ধকারে এই অনুভূতি কেমন রোমাঞ্চকর। দেয়ালের সাথে সিটে গিয়ে মাথাটা ঘুরিয়ে নিল। একপাশের গাল গিয়ে ঠেকল ঠান্ডা দেওয়ালে।
আরেক পাশ মেহরাদের সামনে উন্মুক্ত হলো সুন্দরভাবে। আরেকটু ঝুঁকে গিয়ে গালে আলতো চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে গেল মেহরাদ। হাস্কি স্বরে মাদকতা মিশিয়ে ফিসফিস করে বলল, তোর নিঃশ্বাসের শব্দেও আমি আহ্বান শুনতে পাই জান। উম্মম, কি করে চলে যাই বলতো। উদ্ধৃতি চিহ্ন। গুনে গুনে নিঃশ্বাস ফেলছে যেন শুভ্রতা। মেহরাদের তপ্ত নিঃশ্বাস শরীরের তুরণে তুরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা অনুভূতিকে বেসামাল করে দিচ্ছে তার। হাতে খামচে ধরল ঘুমানোর জন্য পরিহিত টি শার্টটা। শুভ্রতার কানের লতিকায় নৈশব্দে আরেকটা চুমু একে দিল মেহরাদ। শ্বাস ভরে ঘ্রাণ নিল শুভ্রতার নেক থেকে। মিষ্টি একটা স্মেল ভিতরের আগ্নেয়গিরিকে আরও যেন প্রলুব্ধ করল। দেয়াল থেকে হাত নামিয়ে এক হাত জায়গা করে নিল শুভ্রতার লতানো কোমরের বাঁকে। আরেক হাত ঘাড়ে। পা এর আঙুলগুলো খিচে রাখল ফ্লোরে শুভ্রতা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। এবার যেন নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে দিয়েছে মেয়েটা। মুঠো চেপে রাখা এক হাত কোমরের কাছ থেকে মেহরাদের হাতের উপর রেখে নামিয়ে দিতে চাইল। মেহরাদ একটু নামালো, কিন্তু নতুন উদ্যমে টি শার্টের ফাঁক গলিয়ে উন্মুক্ত কোমরে চেপে ধরল শক্ত খড়খড়ে হাতটা। কেঁপে উঠল শুভ্রতা। ঘন ঘন শ্বাস ফেলা বেড়ে গেল মেয়েটার। ঠোঁট দুটো এগিয়ে নিল মেহরাদ শুভ্রতার কম্পমান ঠোঁটের কাছে। একেবারে ঠোঁট ছুঁই ছুঁই, গভীর স্বরে আস্তে করে শুধালো, আমি ছুলে তোর খারাপ লাগে? সমুদ্রের অতল গভীরতার চেয়েও গভীর শোনালো এ স্বর। শুভ্রতার কম্পমান ওষ্ঠ ফুঁড়ে ধ্বনিত হলো ছোট্ট করে, ওহু। ব্যাস। আরেক হাতেও শুভ্রতার কোমরের আরেক পাশ চেপে ধরে নিজের সাথে মিশিয়ে উঁচিয়ে ধরল নিজের সমান সমান শুভ্রতার ছোট দেহখানা। দুজোড়া ওষ্ঠের মিলন ঘটল তৎক্ষণাৎ। কিছু সময়ের ব্যবধানেই শুভ্রতার পিঠ ঠেকল বিছানায়। শুভ্রতাকে জড়িয়ে নিয়েই বালিশে স্থান পেল মেহরাদের মাথাখানা। আর তার বাহুতে শুভ্রতার ওষ্ঠ ছেড়ে কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ঘুমো, সকলে উঠার আগেই চলে যাব। ঘুম থেকে উঠে নিজের বাহুতে তোর শুভ্র মুখটা দেখতে পাওয়া আমার এ জনমের এ মদম্য শখ শুভ্রা। কবে পূরণ হবে এটা, কবে? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা কিছু বলল না। নিজের এলোমেলো নারী সত্তাকে গুছিয়ে নিতে ব্যস্ত সে। একটা সময় মেহরাদের মাথায় হাত বোলানোর মধ্যেই ঘুমিয়ে গেল মেয়েটা মেহরাদের বাহুতে। মেহরাদ তাকিয়ে রইল ঘুমন্ত সুশ্রী, শুভ্র মুখটার দিকে। শুভ্রা, তার ভালোবাসা। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। সকালের নাস্তার টেবিলে চামিচের টুং ঠাং শব্দ বাজছে। সকলেই ডাইনিং এ উপস্থিত। শুভ্রতা মেহরাদ পাশাপাশিই বসা। আজ আর শুভ্রতা মেহরাদ ভাইয়ের দিকে আর চোখে তাকাচ্ছে না। রাতের কথা মনে পড়লেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে আর মেহরাদ ভাই একসাথে ঘুমিয়েছে? কখন ঘুমিয়ে পড়ল খেয়ালও নেই মেয়েটার। ঘুম থেকে সকালে যখন উঠল তখন বিছানায় নিজেকে একাই পেয়েছে সে। আশেপাশে মেহরাদ ভাইয়ের বডি স্মেল ছাড়া আর কিছুই পায়নি। তার সারা গা এও যেন তা লেপ্টে ছিল। তাইই তো একেবারে শাওয়ার সেরে বেরিয়েছে আজ, পাছে কেউ যদি কিছু আন্দাজ করে ফেলে। শান্তা বসা শুভ্রতা আর মেহরাদের সামনাসামনি টেবিলের ওপাশের চেয়ারে। সে খাচ্ছে কম দেখছে বেশি, শুভ্রতা আর মেহরাদকে। তার তাকানোর মাঝেই মেহরাদ শুভ্রতার দিকে একটা খাবারের ডিশ এগিয়ে দিল নিজে খেতে খেতেই। শান্তার কি যে ভালো লাগলো। এদেরকে রাজজুটক লাগছে তার কাছে। ইসস। তালুকদার বাড়ির টাকা পয়সার কি অভাব পড়েছে? নাকি গাড়ির টান পড়েছে বাড়িতে? রাস্তায় একা একা চলাফেরা করার মানে কি, শান্তা? নিস্তব্ধতা ভেঙে চামিচের টুং ঠাং শব্দের সাথে বলে উঠল মেহরাদ। দৃষ্টি এখনো খাবের দিকেই নিবন্ধ। হকচকিয়ে গেল শান্তা। এদিকে সকলে ভ্রু কুঁচকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরাদের কি বলছে ছেলেটা? দৃষ্টি উঁচিয়ে শান্তার দিকে তাকালো মেহরাদ। আবারও একই শান্ত, ঠান্ডা ভঙ্গিতে শুধালো, আনসার মি, এগুলো নিয়ে কি কেউ বরে যাব? উদ্ধৃতি চিহ্ন। ডানে বামে মাথা নাড়াল শান্তা। চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। তাহলে, আমি এমনিই গিয়েছিলাম ভাইয়া ইচ্ছে করে। প্রতিদিনই তো গাড়ি করে যাই। তাই আর কি। এরকম হবে বুঝতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। কি হয়েছেটা কি শুনি, কিছুই তো ক্লিয়ার করে বলছো না জন। আলতাফ তালুকদার বলে উঠলেন অধৈর্য ভঙ্গিতে ওদের মাঝখানে। কিছু না বাবা, আজকের পর থেকে কেউ যেন আর গাড়ি ছাড়া বের না হয় বাড়ি থেকে। শুধু এটুকু নিশ্চয়তা চাই আমি। ব্যাস। উদ্ধৃতি চিহ্ন। সুরাইয়া বেগম এগিয়ে গেলেন মেয়ের দিকে, তারপর সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে শান্তা? বলিসনি কেন আমাদের? বাদ দাও কাকিমনি, শুধু খেয়াক রেখো গাড়ি ছাড়া যেন বের না হয়। বলেই ডাইনিং ছেড়ে উঠে চলে গেল মেহরাদ। মা, এর মন না জেনে শান্তি আছে? তিনি মেয়ের কাছ থেকে একে একে সব শুনলেন। রায়হানকে নিয়ে কতক্ষণ প্রশংসা করলেন।
রিমা বেগম আনন্দে আটখানা। এরপর আস্তে আস্তে সকলেই উঠে চলে গেল যে যার যার কাজের উদ্দেশ্যে। মেহরাদ বের হতে হতে তার সাথে শান্তা, সোহানা আর সুব্রতাও বের হলো। মেহরাদ আর শান্তা কিছুটা এগিয়ে, সোহানা সুব্রতা পিছনে। কথা বলতে বলতে আসছে। শান্তা উসখুস করছে কেমন যেন। গাড়ির কাছে এগিয়ে যেতে যেতে শান্তার দিকে শান্ত চোখে তাকালো মেহরাদ। তিনটে গাড়ি পর পর দাঁড়িয়ে। এর মধ্যে একটা মেহরাদের টয়োটা, অন্যটা সুব্রতা, সোহানা আর শান্তাকে কলেজে নিয়ে আসা যাওয়া করার জন্য। গাড়ির কাছে পৌঁছাতেই মেহরাদ দাঁড়ালো শান্তার সামনে। ঘড়িতে সময় দেখে শান্তার দিকে তাকিয়ে বলল, বাড়িতে এসে কথা হবে। যা জিজ্ঞেস করার লিস্ট করে রাখবি। শুভ্রাকে এই বিষয়ে টু শব্দও জিজ্ঞেস করার প্রয়োজন নেই। নো মিন্স নো। ওকেই। শান্তা কি বোঝল জানে না, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে গেল দ্রুত গতিতে। গুড বলেই চোখে সানগ্লাস পরে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গেল। যাওয়ার আগে এক পলক দেখে গেল পিছনে বক বক করতে থাকা সুব্রতাকে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে সাই সাই করে। তালুকদার বাড়িতে আসর বসেছে। সকলে এটা সেটা বলতে ব্যস্ত। বাড়ির বাচ্চা কাচ্চাগুলোও উপস্থিত। আগামীকাল শুক্রবার হওয়ায় স্কুল, কলেজ, ভার্সিটি সবই বন্ধ। সাফি কতক্ষণ নিজে নিজেই উড়ৌড়ি করল। তারপর আচমকাই থেমে গিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আগামীকাল তো শুক্রবার, চলো না সকলে মিলে কোথাও ঘুরতে যাই। মেহরাদ ভাইয়াকে বলি আমাদের নিয়ে যেতে কোথাও। উদ্ধৃতি চিহ্ন। ইস, আমরা বললেই ভাইয়া নিয়ে যেতে বসে আছে। ভাইয়ার কাজ টাজ থাকলে তবে গেলে ভালোই হতো কি বলিস সুব্রতা? শেষের কথাটা উচ্ছ্বসিত হয়েই জিজ্ঞেস করল সোহানা। শুভ্রাও সায় জানালো। সোহানা উৎসুকভাবে শান্তার দিকে তাকিয়ে বলল, আপা তুই ভাইয়াকে বলিস নিয়ে যেতে হে? তুই তো বড়, তুই বললে না করতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। শান্তা আমতা আমতা করল। তারপর আর চোখে শুভ্রতার দিকে একবার তাকালো, যে আপাতত তার দিকেই তাকিয়ে আছে উৎসুক হয়ে। শান্তা এবার সুব্রতাকে ইশারা করে বলল, সুব্রতাকে বল। ও বললে ভাইয়া কিছু বলবে না। ছোট বলে কথা। উদ্ধৃতি চিহ্ন। এই না, আমায় এসবে টেনো না। মেহরাদ ভাই আমায় কিছু বলবে না মানে? মুখের সাথে হাতও চালাতে পারে। চোখ বড় বড় করে বলে উঠল সুব্রতা। শান্তা ঠোঁট টিপে মুচকি মুচকি হাসল। যাকে ভাইয়া ভালোবাসে তাকে নাকি মারবে? পাগলিটা যদি বুঝতো। তারপর ঠিক হলো সকলে একসাথেই বলবে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মেহরাদ বাসায় আসলো 9টার পর। ফ্রেশ হয়ে মা এর কাছে খবর পাঠালো কফি পাঠানোর জন্য। জাহানারা বেগম এক কাপ কফি হাতে ধরিয়ে দিল সুব্রতার। সুব্রতা যেতে চাইল না, কিন্তু তাকে শান্তা আর সোহানা জোর করেই পাঠালো এক প্রকার। সাথে বলে দিল একটু যেন আগে থেকেই বলে আসে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা। তারপর বাকিটা না হয় নিচে খাবার খেতে আসলে বলা যাবে। সুব্রতা এগুলো পা টিপে টিপে করিডোরের শেষ রুমটার দিকে হাফসাফ করতে করতে একটু উকিঝুঁকি মেরে নিল। তারপর দরজায় টোকা দিল আলতো করে। মেহরাদ সোগতোক্ত স্বরে বলল, কাম। সুব্রতা এগিয়ে গিয়ে মৃদু স্বরে গলা খাকারি দিয়ে মিনমিন স্বরে বলল, আপনার কফি। উদ্ধৃতি চিহ্ন। রাখো। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার এত লজ্জা লাগছে মেহরাদ ভাইয়ের সামনে আসতে। রাতে তারা একসাথে ঘুমিয়েছে এটা ভাবতেই তার হাত পা গরম হয়ে আসে। লজ্জারা মাথাচাড়া দিয়ে উঠে সর্বাঙ্গে। কি জ্বালা! সুব্রতা কফির মগ রেখে দাঁড়িয়ে রইল উসখুস করে। মেহরাদ তখন কাজে ব্যস্ত কাউচে বসে। সুব্রতার দিকে প্রগাঢ় চোখে চাইল। মেয়েটা উসখুস করছে বেশ বুঝতে পারল। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল সুব্রতার দিকে। অপেক্ষা করল এই সুন্দর ওষ্ঠ দুটো ফুঁড়ে ঠিক কি বাণী বের হবে তার জন্য এই মুহূর্তে। ইয়ে মানে আগামীকাল তো শুক্রবার। আমরা চাইছি একটু ঘোরাঘুরি করতে। এতটাই মিনমিনিয়ে বলল সুব্রতা শেষের কথাটা বুঝা গেল না ভালো করে। তবে মেহরাদ ধরে ফেলেছে, ঠিক কি বলতে এরকম উসখুস করছে তার রমণী। একে দু হাতে বড় করেছে বলা যায়। ও কতে কলিকাতা নাকি কলাবাগান বোঝায় সে ঠিক বুঝতে পারে। তাই এখনো খুব সহজেই বুঝে ফেলল। তবুও অবুঝের মতো বলল, কি বললি, স্পষ্ট করে বল। এরকম মিনমিন করছিস কেন? আর মাথা এরকম নিচে নামিয়ে রেখেছিস কেন? তুই কি পাত্রী, আর আমি তোকে দেখতে আসা পাত্র? এই চ্যাপ্টার তো কবেই ক্লোজ করে ফেললাম। এখন শুধু বাসর সারার পালা। বলতে বলতে কফির মগ তুলে চুমুক বসালো কফিতে। দৃষ্টি নিবন্ধ সুব্রতার দিকে। সুব্রতার লজ্জা ছাপিয়ে এবার কিছুটা বিরক্ত বোধ করল নিজের প্রতিও, সামনের মানুষটার প্রতিও। তবুও মাথা উচালো না, তবে স্পষ্ট কণ্ঠে বলল, আপনার কি সব সময় এগুলোই ঘুরে মাথায়? আর কোন চিন্তা ভাবনা নেই? উদ্ধৃতি চিহ্ন।
আমরা চিন্তাভাবনার শুরু শেষ সবেতেই তুই। এন্ড অফ এভরিথিং আমার সবকিছুতেই তুই। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রা ঠোঁট মুচড়াল একটু। এহহ, সেই নাকি সব। এই যে সারাদিন অফিস করে তখনই কি তাকে নিয়ে চিন্তা করে? কই তাহলে যে একবারও কল দিয়ে চারটি কথা বলে না? কই তাকে হাতে হাত ধরে একটু ঘুরতে নিয়ে যায় না? প্রেম করার আগেই বিয়ে সেরে বসে আছে। এখন আবার বাসর। আইসেন ভাই, আপনার স্বপ্নে। মনে মনে হাজার কথে বলতে থাকা চোখগুলো দেখল মেহরাদ। আল্লাহ চোখ দিয়েছে দুটো, বলার আগে চোখে ভেসে ওঠে সব। মেহরাদকে বারবার ঘায়েল করে। কফির মগে ঠোঁট ছুঁয়েই তাকিয়ে রয়েছে মেহরাদ। যেন কোন ঘোরে পড়ে গিয়েছে। এই চোখের রংঢঙে সে শতবার শতক্ষণে খুন হয়। হৃৎস্পন্দন থমকে যায়। সে খুব করে অনুভব করে, বারে বারে অনুভব করে, এই মেয়েটা তার হৃৎস্পন্দন। এই মেয়েটা তার হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কারণ, থমকে যাওয়ার কারণ। সব। নিজের আপন চিন্তা ভাবনার মধ্যেই শুভ্রতা আবারও মুখ মুচড়াল কি যেন ভাবতে ভাবতে। মেহরাদের ঘোর কাটল। শুভ্রতাকে পাশ কাটিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল কিছুটা খোলা তবে পুরোপুরি না। সে কফির মগ রেখে বিনা পূর্ব সংকেতে শুভ্রতাকে হেঁচকা টানে এক উরুতে এনে বসালো। চেপে ধরল কোমর শক্ত করে। শুভ্রতা অবাক হতভম্ব। চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দরজা খোলা। এই লোকটার কাণ্ডজ্ঞান কি দিন দিন উড়ে যাচ্ছে? সে উঠতে আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পুরুষালী শক্ত হাত থেকে উঠতে পারল না। মেহরাদ শুভ্রতার নড়াচড়ার মধ্যেই গোলগাল গালে আলতো করে কামড় বসিয়ে বলল, না করেছিলাম না আমার সামনে মুখ মুচড়াবি না? এখন? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতার দু হাতে মুখ ঢেকে নিল। সে চুমু টুমু খেতে দিবে না। বারবার চুমু খায়। আর সে লজ্জায় মরে যায়। তার বুঝি লজ্জা লাগে না এরকম করলে? মেহরাদ হেসে ফেলল ঠোঁট কামড়ে। শুভ্রতার হাত সরানোর কোন প্রয়াস তার মধ্যে দেখা গেল না, শুধু কোমরে চেপে রাখা হাত দুটো অবাধ্যের মতো উপরে উঠাতে লাগল। শুভ্রতার সারা শরীর শিরশিরিয়ে উঠল। মেহরাদের পরবর্তী উদ্দেশ্য বুঝতে পেরে খপ করে দুপাশের দু হাত ধরে ফেলল। সেই সাথে চোখ পাকিয়ে রেখেছে। মেহরাদ সে সবে পাত্তা দিল না। তার উদ্দেশ্য সফল হয়েছে। উন্মুক্ত ঠোঁট জোড়ায় শব্দ করে চুমু বসালো। তারপর চোখ জোড়াতেও। আবার মুচড়াস মুখ। উদ্ধৃতি চিহ্ন। জীবনেও না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, দেখা নিব। এরপর শুভ্রতাকে ছেড়ে দিলে শুভ্রতা এক প্রকার লাফিয়ে দূরে সরে গেল। কফির কাপ হাতে তুলে নিতে নিতে আবারও মেহরাদের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। মেহরাদ হেসে ফেলল শব্দ করে। সারাদিনের ক্লান্তি যেন এক লহমায় শেষ। মনে মনে আওড়াল। কুকুরের লেজ সোজা হবার না, তোর মুখ মুচড়ানো শেষ হবার না আমার আদর আদায় করাও না। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রাতের খাবার টেবিলে সকলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এর মাঝেই আলতাফ তালুকদার বলে উঠল, সায়ন কবে ছুটে পাবে এবার ছোট বৌমা? বলেছে কিছু? উদ্ধৃতি চিহ্ন। না ভাই, এখনো জানে না কবে ছুটি পেতে পারে। উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়ালেন তিনি। ছেলের দিকে তাকিয়ে বললেন, আগামীকাল যাচ্ছ তো চৌধুরীদের সাথে ডিলটা ফাইনাল করতে? সেদিন তো মিটিংটা ক্যান্সেল করে দিলে। উদ্ধৃতি চিহ্ন। লোকেশন পাঠিয়ে দিতে বলেছি। কোন রেস্টুরেন্টেই সেরে ফেলব মিটিং। মিস চৌধুরীও তাই বলেছে। উদ্ধৃতি চিহ্ন। সম্মতি জানালেন আলতাফ তালুকদার। সোহানা ঠোঁট উল্টালো। তারা বুঝে ফেলেছে মেহরাদ ভাই শুক্রবার দিনেও কাজ করবে। তার ভালো লাগলো না। একটু ঘুরতে যাবে তাও হয় না এ বাড়িতে। দূর। সে অধৈর্য হয়ে বলে উঠল, আমরা একটু ঘুরতে যেতে চেয়েছিলাম ভাইয়া। তোমার শুক্রবারেও মিটিং রাখতে হবে? তাহলে আমাদের একা যাওয়ার অনুমতি দাও প্লিজ। শেষের কথাটা অনুরোধ সুরেই বলল সে। মেহরাদ শান্ত চোখে তাকালো। একা যেতে দিবে? সে গমগমে গলায় পড়ে নিয়ে বলতে যাবে তার আগেই আলতাফ তালুকদার সোহানার দিকে তাকালো। মেয়েটা মেহরাদের ঠান্ডা চোখ দেখে মুখ লটকে আছে। সে আহ্লাদ স্বরে শুধালো, কোথাও ঘুরতে যেতে চাচ্ছে আমার আম্মারা? উদ্ধৃতি চিহ্ন। ঠিক করিনি বড় বাবা। নিতে রাজি হলে ঠিক করতাম আমরা সকলে বসে। উৎফুল্ল হয়ে বলে উঠল শুভ্রতা। শুভ্রতার এমন উৎফুল্লতা দেখে এক পলক তাকালেন রিমি বেগম। কই মেয়েটা তো তাকে একবারও জানালো না? সে না হয় রায়হানকে বলতো এসে নিয়ে যেতে। তার কাছে কি কিছু চাওয়া যায় না? বলা যায় না? মেহরাদ খাবার ছেড়ে এবার চেয়ারে পিঠ ঠেকিয়ে একদম রিল্যাক্স চোখে তাকালো শুভ্রতার দিকে। মুখে কোন অভিব্যক্তি নেই। শুভ্রতা আর চোখে দেখে মুখের হাসিটা একটু কমালো কিন্তু উৎসুক দৃষ্টি বড় বাবার দিকেই রাখল। মেহরাদ তুমি কখন যাবে বাবা? তখন না হয় বাচ্চাগুলোকে নিয়ে যেও। ওরা রেস্টুরেন্টে বসলে তুমি মিটিং সেরে নিও।
আকরাম তালুকদার বললেন। সোহানা, সাফি এক লাফে উঠে এটো হাতেই বাবার কাছে এসে পড়ল। আহ্লাদি হয়ে বলল, বাবা সেরা একটা বুদ্ধি দিয়েছ। তুমি বেস্ট, বেস্ট, বেস্ট। ভাইয়া তুমি এবার নিয়ে যেতে না করবে না প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। সবাই হাসল সোহানার এমন পাগলামো দেখে। মেহরাদও হাসত, কিন্তু অফিসের কাজে বাড়ির মেয়েদের নিয়ে যাওয়া এখনো তার ভালো লাগছে না। মিটিং এর টাইমে ছেলে মেয়েগুলো এদিক সেদিকে যাবে না তার কি গ্যারান্টি? মেহরাদ নিয়ে যেও সাথে করে এত করে বলছে যেমন ওরা। আর তাছাড়া ওরা ছোট হলেও শান্তা মামুনি তো বড়ই। ও দেখে রাখবে না হয় ওদের যখন মিটিং এ থাকবে। আলতাফ তালুকদার ছেলেকে বললেন। ছেলেকে ভালো করে চিনেন তিনি। ছেলেটা সব পরিস্থিতির কথা আগে চিন্তা করে। ওর কাছে পরিবারের প্রায়োরিটি আগে। দেখা যাবে আবার মিটিংই ক্যান্সেল করে বসে থাকবে ওদের নিয়ে বের হতে। তাই তিনি ছেলের দুশ্চিন্তা কমাতে বলল এটা। মেহরাদ তাকালো শান্তার দিকে। 20-21 বছরের মেয়ে একটা ও কি দেখবে? কাকে দেখবে? তার নিজেরই আলাদা প্ল্যান রেডি করে নিল সেকেন্ড ব্যয়। কোন শব্দ না করে খাবার ছেড়ে ওঠে যেতে যেতে বলল, ওকে ফাইন, শান্তা, খাবার শেষ হলে উপরে আসবি। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মেহরাদের রুমে দাঁড়িয়ে শান্তা। এইমাত্রই এসেছে সে, কি বলবে বুঝতে পারছে না। তার কি বলা উচিত? মেহরাদ ফাইল ঠিক করতে শান্তাকে দেখল। মেয়েটা নার্ভাসনেসে নখ দিয়ে ফ্লোরে খুঁটছে। রাতে সুব্রতাকে নিয়ে রুমে যাওয়ার সময় শান্তার রুমের দরজা কিঞ্চিত খোলা দেখেছে সে। ভিতর থেকে নিয়ন আলো আসছিল। যেহেতু ওর পেরিয়ে যেতে হয়েছে, যা বুঝার তখনই বোঝা হয়ে গিয়েছে তার। বি কমফোর্টেবল শান্তা। আমার বোন তুই, আস্ক মি এনিথিং। সুব্রতা তোমায় ভালোবাসতো ভাইয়া, সেটা বুঝতে পারতাম। তুমিও বুঝেছিলে তাই না? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে জিজ্ঞেস করল শান্তা। উদ্ধৃতি চিহ্ন। তুমিও ওকে ভালোবাসো তাই না? উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। শান্তা জানত সবগুলোই। আবারও জিজ্ঞেস করল নিজের কানকে একটু শোনাতে শুধু। এবার সে শেষ প্রশ্নটা করল। ওর তো বিয়ে ঠিক করে রেখেছে কাকিমনি ভাইয়া, এখন? শি ইজ অলরেডি মেরিড শান্তা উইথ ইউর ব্রাদার। শি ইজ অলরেডি মিসেস তাসদিদ মেহরাদ তালুকদার। এনিথিং এলস? হাতের ফাইলটা নাড়াচাড়া করতে করতেই বলল নির্বিকার ভাবে। শান্তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাথা হ্যাং হয়ে গেল। কি বলল এটা ভাইয়া? সুব্রতা বিবাহিত? ভাইয়ার বউ? সে কোন রকমে অস্থির হয়ে শুধালো। ভাইয়া, ভাইয়া বাড়িতে সকলে? আর কাকিমনি? কাকিমনি তো সুব্রতাকে আবার ভুল বুঝবে, দোষারোপ করবে ওকে। তার কথা আটকে আসছে অনেকটা অস্থিরতায়। মেহরাদ হাতের ফাইল রেখে এগুলো শান্তার দিকে। হাতে করে পানি ভর্তি গ্লাস নিয়ে এগিয়ে দিল শান্তার দিকে। শান্তা ঢকঢক করে গিলে নিল সবটা। বেচারির তবুও স্বস্তি মিলছে না। বাড়িতে জানলে সকলে কি রিয়াক্ট করবে সেটাই সে ভাবতে পারছে না। আমি আছি তো কিচ্ছু হবে না, রিল্যাক্স। 8 বছর আগে এসে যেভাবে সামলেছি এবারও ঠিক সেভাবেই সামলাবো। কোন চিন্তা করিস না। আর বের হওয়ার টাইম টেক্সট করে জানিয়ে দিব। উদ্ধৃতি চিহ্ন। শান্তা মাথা দুলালো। বেচেইন ভাবে বেরিয়ে আসতে নিলে মেহরাদ পিছু ডাকলে সে নিজে থেকেই আওড়াল। কাউকে বলবো না ভাইয়া, তুমি তাড়াতাড়ি সব ঠিক করে দিও নিজের মতো করে। মেয়েটার উপর যেন আর কোন অভিযোগ না আসে দেখো ভাইয়া। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ দৃঢ় স্বরে বলল, আসবে না, আমি আসতে দিব না, নোট মাই ওয়ার্ড। উদ্ধৃতি চিহ্ন। জুম্মার দিন সকলে মসজিদ থেকে সালাত আদায় করে বাড়ি আসলো। মেহরাদের গায়ে সাদা পাঞ্জাবি। সালাত শেষ করে আসতে আসতে পাঞ্জাবির হাতা ফোল্ড করে নিয়েছে। সাদা পাঞ্জাবিতে পুরুষটিকে যেন আরো সুদর্শন লাগছে। সকলে এসে ড্রয়িং রুমে বসল। সাথে সাফিও আছে। তালুকদার বাড়ির 4 পুরুষ সদস্য একসাথে, সায়ন তালুকদার বাদে। আস্তে আস্তে বাড়ির গিন্নিরাও নেমে আসলো একে একে। খাবার খেতে বসবে সকলে একসাথে। তারা চলে গেলেন ডাইনিং এর কাছে খাবার পরিবেশনের জন্য। সোহানা, সুব্রতা নামলো উড়ে উড়ে এক প্রকার। এদের খুশির শেষ নেই। খাবার সেরেই রেডি হতে চলে যাবে। বিকেলে তাদের নিয়ে বের হবে বলেছে মেহরাদ ভাই। দ্য ওয়েস্টার্ন ঢাকাতে যাবে তারা। একটু ঘোরাঘুরি, ফটোগ্রাফি, ব্যাপারটা জমে যাবে একদম। সোহানা তো কত জল্পনা কল্পনা সেরে ফেলেছে ইতিমধ্যে, সুব্রতাও তাই। তারা এসে বাবা আর ভাইদের সাথে সোফাতেই বসল। যদিও সুব্রতার মধ্যে কিছুটা আর্ষ্টভাব রয়েছে। সে আর চোখে মেহরাদ ভাইকে দেখছে আর চোখ সরিয়ে নিচ্ছে। লোকটাকে সবকিছুতেও এত ভালো লাগে। সুব্রতা ক্ষণে ক্ষণে ডুবে মরে যাওয়ার সময় এসিস্ট্যান্ট রুবেলকে নিয়ে যেও সাথে করে। যাবে তো ও? আলতাফ তালুকদার জিজ্ঞেস করলেন মেহরাদকে। ওখানেই প্রেজেন্ট থাকবে ও। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা ঠিক আছে।
তুমি মিটিংয়ে থাকাকালীন ও না হয় ওদের দিকে খেয়াল রাখতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। উহু, তার প্রয়োজন নেই। আদনানকে আসতে বলেছি। ও থাকবে, এটাই এনাফ। রুবেলকে মিটিংয়ে প্রয়োজন। আদনান শেখ মেহরাদের বন্ধু। সেই সাথে তালুকদার বাড়ির সাথে শেখ বাড়ির সম্পর্কও বেশ ভালো। পাশাপাশি বাড়ি, সকলেরই চেনাজানা আগে থেকে। মাথা নাড়ালেন আলতাফ তালুকদার। ছেলেটা আগে থেকেই সব ঠিক করে রাখে। এবার কি বলবেন তিনি? তার যে গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। আকরাম সাহেব বুঝলেন ভাইয়ের উসখুস করতে থাকা আচরণের কারণ। তিনিই মেহরাদের উদ্দেশ্যে বললেন, মিস্টার চৌধুরী ওনার মেয়ের জন্য প্রপোজাল রেখেছিল। মিটিং এর সাথে বিষয়টা একটু খেয়াল রাখলে পারতে। কপালে ভাঁজ ফেলে বাবা আর চাচার দিকে তাকালো মেহরাদ। মেঝো চাচা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে সে বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেই অপর সোফায় বসে থাকা সুব্রতার দিকে তাকালো, যে সোহানার সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে তার খেয়াল নেই। ইটস নট পসিবল চাচ্চু। প্রফেশনালিজমের বাইরে আমি আর কিচ্ছুর দিকে নাজার আন্দাজ করব না। এই রকম বিষয়ে তো নেবার। ইটস সো ওকয়ার্ডিং বাবা। তোমার উনাকে ফার্স্টেই ডিরেক্ট না করার উচিত ছিল। গম্ভীর ভারী স্বরে বলল মেহরাদ। আলতাফ তালুকদার, আকরাম তালুকদার জনাই তেতো নিঃশ্বাস ফেলল। ছেলেটা কি বিয়ে টিয়ে করবে না? সন্ন্যাসী হবে? আকরাম তালুকদার এবার ভিতরের তেতো ভাবটা কথায় ঢেলে দিলেন। তুমি কি এ বিষয়ে কিছু ভাববে না? বয়স বাড়ছে নাকি কমছে তোমার? নিজের কোন পছন্দ থাকলেও তো বলছো না। আশ্চর্যকর তোমার কাজকারবার দেখছি। উদ্ধৃতি চিহ্ন। ওনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় এবার নজর গেল সোহানা আর সুব্রতার। শেষের কথায় তেমন কিছু বুঝল না। উৎসুক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। মেহরাদ সুব্রতার চাহনি ধরতে পেরেছে, কিন্তু তাকায়নি ওর দিকে। কোন দিকেই তাকায়নি। বসা থেকে উঠতে উঠতে ভাবলেশীন ভাবে বলল, পছন্দ সম্পর্কে জানতে পারলে আরও আশ্চর্য হবে। সো যেটা যেভাবে আছে সেভাবেই থাকতে দাও আপাতত। আমার সময়ে আমি জানিয়ে দিব। উদ্ধৃতি চিহ্ন। চলে গেল ড্রয়িং রুমে ছেড়ে মেহরাদ। ভ্রু কুচকে বাকি দুই তালুকদার তাকিয়ে রইল মেহরাদের দিকে। ছেলেটা কি বলে গেল? সোহানাও কিছু বুঝল না, কিন্তু সুব্রতা কাঠ হয়ে হয়ে বসে রইল, নড়াচড়াহীন। আসন্ন ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লেই তার সব আনন্দ, খুশি সব কিছুতে ভাটা পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় অন্তঃস্থল। অন্তঃস্থল থেকে ধ্বনিত হয়, আপনাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচব মেহরাদ ভাই? আমি তো যতদিন বাঁচব আপনাই ভালোবেসে যাব। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। সকলে রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে। সুব্রতা এখনো আসেনি। মেহরাদও গিয়েছে গাড়ি বের করতে, ওদেরও আসতে বলেছে। কিন্তু সুব্রতার জন্য বসে আছে তারা। সুব্রতা নিচে নামল তড়িঘড়ি করে। তার লেট হয়ে গিয়েছে ইতিমধ্যে। মেহরাদ ভাই রেগে ফায়ার হয়ে যেতে পারে এর বেশি দেরি হলে। তারই বাকি দোষ। সে একবার রেডি হয়েছিল, কালো রঙা কুর্তি পরে। কিন্তু মেহরাদ ভাইয়ের রুমে উকি দিয়ে দেখল উনি সাদা শার্ট পরেছে আজ। তাই তো সেও আবার দৌড়ে গিয়ে খুঁজে সাদা কুর্তিটা বের করে পরে এসেছে। ঘুরতে যাওয়ার চেয়েও মেহরাদ ভাইয়ের সাথে ম্যাচিং ড্রেস পরতে পেরে তার আকাশে উঠতে মন চাচ্ছে। সোহানা ভ্রু কুচকে তাকালো সুব্রতার দিকে। মেয়েটাকে শুভ্র ফুলের মতোই সুন্দর লাগছে। কিন্তু আপাতত এসবে সে ধ্যান দিল না। সে মেয়েটাকে বলেছিল তাদের মতো কালো ড্রেস পরতে। আর এটা কি করে এসেছে? ধবধবে সাদা পরে এসেছে। সে কিছুটা চেঁচিয়েই বলল, সুব্রতার বাচ্চা এতক্ষণ লেট করে এই ধবধিব্বা সাদা জামা পরে আসছস? তুকে না কালো ড্রেসের কথা বলে দিলাম। এই কি আমি আর আপু পরেছি? তুরটা তো মিলল না। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা সিঁড়ি বেয়ে নেমে আমতা আমতা করল। সে কি বলবে এখন? শান্তা হাত দিয়ে মুখ ঢেকে মুচকি মুচকি হাসছে। সে বুঝে গিয়েছে সুব্রতা মেহরাদ ভাইয়ের সাথে মেচ করে পড়ে এসেছে। সে হাসি বন্ধ করে সোহানাকে সামলালো। এই না রে, সুব্রতা ভালো করেছে। আমরা জন কালো পরেছি, ভাইয়া আর সুব্রতা সাদা পরেছে, এটাই ভালো হয়েছে। জন মিল থাকবে। উদ্ধৃতি চিহ্ন। তাদের কথার মাঝখানেই বাহিরে গাড়ির হর্ন বেজে উঠল। সাফি এসে মন খারাপ করে বলল, তোমরা এখনো যাচ্ছ না কেন? আমি হলে ভাইয়ার আগেই গাড়িতে উঠে বসে থাকতাম। উদ্ধৃতি চিহ্ন। বেচারার পেটে একটু গড়বড় দেখা দিয়েছে, তাই ব্যাটা যেতে পারছে না। এই দুঃখে সে খুবই দুঃখিত। শান্তা, সুব্রতা এসে সাফির মাথায় হাত বুলিয়ে দিল। বলল, সে আসার আগ পর্যন্ত রুমে থেকে ল্যাপটপটা এনে দেখতে। মন খারাপ না করতে। তারা আসতে খাবার প্যাক করে নিয়ে আসবে। মেহরাদ ভাই আগেই বলেছে সকলের পছন্দ মতো খাবার নিয়ে আসবে। গাড়ির কাছে যেতে যেতে শান্তা সোহানাকে টেনে তার দিকে নিয়ে আসলো।
সে সোহানাকে নিয়ে আগে বাগেই পিছনে উঠে বসে পড়ল। সুব্রতার উদ্দেশ্যে বলল, সুব্রতা তুই সামনে বসে পড়, আমরা পিছনে বসে গিয়েছি, তোকে আর পিছনে আসতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। বুক ধুকপুক নিয়ে সুব্রতা এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল মেহরাদের পাশে। মেহরাদের চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ সেট করা অলরেডি। এক হাত হুইলে চাপা, যে হাতে চকচক করা ঘড়িটা। সুব্রতা ডিপডিপ করা হৃদয় নিয়ে মেহরাদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তাকাতেই তার মন আরো বেচেইন হলো। লোকটায় তো ভালো লাগে কেন? এই ভালো লাগার শেষ কোথায়? এই মানুষটার প্রতি তার মুগ্ধতা আদৌ শেষ হবার? মেহরাদ সুব্রতার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। চশমার আড়ালেও সুব্রতার মুগ্ধতায় ভরা ভাষা ভাষা চোখগুলো দেখল। তার মনে হয় একটা হার্টবিট মিস হলো। মেয়েটার চোখে তার জন্য মুগ্ধতা দেখলে তার হৃৎস্পন্দন থমকে যায় সব সময়। মেয়েটার না বলা কথাগুলো সবসময় চোখে ফুটিয়ে দেয়। তাকে পাগল করে, নেশাগ্রস্তদের মতো উন্মাদ করে তোলে। ঘাড় ঘুরিয়ে নিল মেহরাদ, গাড়ি স্টার্ট দিল। পিছন থেকে সোহানা বলে উঠল, ভাইয়া মিউজিক দেই? ওকে। মোবাইল থেকে গান প্লে করে দিল সোহানা। স্লো ভলিউমে সফট মিউজিক প্লে করে দিল। তার এখন এনজয়েবল লাগছে খুব। খুব এক্সাইটেড সে। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। হোটেলে পৌঁছে তারা দেখল মেহরাদের অ্যাসিস্ট্যান্ট রুবেল দাঁড়িয়ে আছে বাহিরে তাদের জন্য। সে আগেই রিজার্ভেশন দিয়ে রেখেছিল। মিস আয়রা আসেনি এখনো। গাড়ি পার্ক করে একসাথে সকলে নেমে গেল গাড়ি থেকে। রুবেল তাদের নিয়ে গেল রিজার্ভড করা টেবিলে। এর একটু দূরেই আরেকটা টেবিল রিজার্ভড করা মিটিংয়ের জন্য। মেহরাদই বলে দিয়েছে কাছাকাছি করার জন্য। আমার কি কোন ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন আছে সোহানা? শুড আই? নির্দিষ্ট জায়গায় ওদের বসিয়ে জিজ্ঞেস করল মেহরাদ। সে জানে এখানে সবচেয়ে বেশি তাফাল্লিং করা মেয়ে সোহানা। এই মেয়েটা সুব্রতাকেও ছাড়িয়ে, তাই ওয়ার্ন করা। আন্ত মুখে ভাইকে না করল সোহানা। সে কি বেশি দুষ্ট, যে এখানেও দুষ্টুমি করবে? তবে কয়েকটা ফটোগ্রাফি করবে সুন্দর সুন্দর। এতে বাধা দিলেও সে মানবে না। হাতের ঘড়ি দেখল মেহরাদ। অ্যাসিস্ট্যান্ট রুবেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ইজ মিস আয়রা হিয়ার? উদ্ধৃতি চিহ্ন। নো স্যার। উদ্ধৃতি চিহ্ন। ওকেই। ওয়েটারকে ডাকুন। উদ্ধৃতি চিহ্ন। ওয়েটার আসলে সকলের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিল মেহরাদ। সুব্রতার ঝালে সমস্যা, তবুও মেয়েটা স্পাইসি খাবারের জন্য আবদার করে বসেছে। মেহরাদ অপূর্ণ রাখল না তা। সামান্য চোখ পাকিয়ে তার সাথে আইসক্রিমেরও অর্ডার দিয়ে দিল। শান্তা চেয়ে চেয়ে দেখছে তার মেহরাদ ভাইকে। ভাই হিসেবে মেহরাদ ভাই তাদের কাছে নিজের ভাইয়ের চেয়েও বেশি কেয়ারিং লাভিং। কিন্তু এখন, সুব্রতার জন্য এ যে হাজবেন্ড। ডেমন প্রোটেক্টিভ, সো মাচ কেয়ারিং। এই যে সুব্রতার সামনের পানির বোতলের কেপটা খুলে দিয়ে বোতলটা এগিয়ে দিল। সেই সাথে চোখ হুঁশিয়ারি লুক দিয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। সুব্রতা মোবাইল ঘাঁটতে নিয়েছিল। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মিস আয়রা আসতে আরও মিনিট 10 লাগল। ততক্ষণে মেহরাদের বন্ধু আদনান এসে পড়েছে। যেহেতু সকলের সাথে আগের থেকেই ভালো করে পরিচিত, তাই তারা বসে বসে এটা সেটার আলাপ করছে। তবে সোহানার অবস্থা ভিন্ন। কপালে কয়েক স্তরের রেখা। এই লোককে ভাইয়া কেন আসতে বলেছে? বিনা কারণেই কেন, যেন তার এ লোকটাকে পছন্দ না। বাড়িতে গেলেও সে মিনিটে 10 বার মুখ ঝামটা দিয়ে দিত। এখন আবার এখানে হাজির। সব জ্বালা জ্বালা তারই মনে হচ্ছে এ দুনিয়ায়। আশ্চর্য। হিলের খটখট আওয়াজে এগিয়ে আসলো এক রমণী। এসে থামল মেহরাদের বরাবর। গায়ে এক সুন্দর শাড়ির অবস্থান হয়েছে। দেখতে যথেষ্ট সুন্দর। মুখে সাবলীল হাসি। হ্যালো মি তাসদিদ মেহরাদ তালুকদার, বলে হাত বাড়িয়ে দিল রমণী। মেহরাদ হ্যান্ড শেক করল, জাস্ট সেকেন্ডের জন্য। তার এটা পছন্দ হয়নি, তবুও করতে হলো, প্রফেশনালিজম। প্লিজ বি সিটেড মিস আয়রা। ম কামিং। উদ্ধৃতি চিহ্ন। রুবেলকে ইশারায় অন্য টেবিলে নিয়ে যেতে বলল মেহরাদ। অ্যাসিস্ট্যান্ট রুবেলও তাই করল। আদনানের কাছে ওদের দায়িত্ব দিয়ে মিটিং এর উদ্দেশ্যে গেল মেহরাদ। এদিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে সুব্রতা। মেয়েটার সাথে হাত মিলানো তার হৃদয় দহনের হলাকা লাগিয়ে দিয়ে গেছে। তার মধ্যে ঘি ডালল সোহানা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরেহ উনি তো বেশ সুন্দর। বড় বাবা ওনার কথাই বলেছিল মনে হয় তখন সুব্রতা। উদ্ধৃতি চিহ্ন। কিসের কথা সোহানা? শান্তা জিজ্ঞেস করল। ওনার বাবা প্রপোজাল দিয়েছে ভাইয়া আর ওনার বিয়ের। আমি তখন বুঝিনি। বুঝলা আপু? পরে রান্নাঘরে গিয়ে শুনি বড় মা আর মা কথা বলছে এই বিষয়ে। তখন জানলাম। আমার কিন্তু ভাবি হিসেবে বেশ পছন্দ হয়েছে রে। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার মন এক আকাশ বিষাদে ছেয়ে গেল। ভিতরে দাউদাউ করে জ্বলতে থাকা দহনের সাথে গলা চেপে আসলো।
লোকটা কত সাবলীল সুন্দরভাবে হাত নেড়ে নেড়ে কথা বলছে মেয়েটার সাথে। মেয়েটাও হেসে হেসে কথা বলছে। মুখে লাজুক লাজুক হাসি। এটা মিটিং কম ডেট মনে হচ্ছে বেশি তার কাছে। তার চোখের সামনে তার প্রিয়তম পুরুষের, তার হাসবেন্ডের। সুব্রতার বুকের দহন চোখ পর্যন্ত পৌঁছে গেল। চোখে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। শান্তা দেখল সুব্রতার থমকে যাওয়া স্থির চাহনি সামনের টেবিলের দিকে। সে বুঝল সুব্রতার ভিতরের অবস্থা। মৃদু স্বরে সুব্রতাকে ডেকল। হুঁশ ফিরে সুব্রতার নিচের দিকে তাকায় সাথে সাথে। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে টুপ করে। মাথাটা ঝুঁকিয়ে নেয় আরেকটু। তাদের বিয়েটা যদি পরিবার না মানে, ভেঙে দিতে বাধ্য করে, তখন কি সে মেহরাত ভাইকে এরকম ভাবেই অন্য নারীর সাথে দেখবে? সে বাঁচতে পারবে এরপর? কখনো না, কখনো না। গলা ধরে আসছে তার। ঢকঢক করে বোতল থেকে পানি খেল। কিন্তু নিজেকে স্বাভাবিক করতে পারছে না। সে জানে এগুলো তার আজেবাজে চিন্তা ভাবনা। এরকমটা কখনো হবে না। মেহরাত ভাই করতে দিবে না। কিন্তু সে মানতে পারছে না। মনসাপটে বারবার ভাসছে এগুলো। মিটিংয়ের পাশাপাশি সুব্রতাদের দিকে তাকাচ্ছে মেহরাত। সুব্রতার মাথা নুইয়ে রাখা দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকালো। কি হলো মেয়েটার? মেহরাত, আই থিংক আপনি জানেন আমাদের মিটিং এর পিছনে আরেকটা রিজন আছে। আয়রা জিজ্ঞেস করল স্বগতোক্ত স্বরে। সম্পূর্ণ নাম আয়রা আয়মান চৌধুরী। বাবা মায়ের একমাত্র মেয়ে। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে নিজেদের কোম্পানিতে জয়েন করেছে। মা বাবার আহ্লাদী হওয়ায় কোন কিছুতেই তেমন বাধা নেই তার। এই যে তালুকদার বাড়ির বড় ছেলেটাকে তার পছন্দ হয়েছে সেই কবেই। পাপাকে জানাতে সাথে সাথেই প্রপোজাল রেখেছিল তালুকদার নিবাসে। এখন পরবর্তী বিষয়াদি দেখার বিষয়। তার আবার নীতি খারাপ, যা তার ভালো লাগে ছলে বলে কৌশলেও লাগবে। মানে লাগবেই। সুব্রতার নাক ফুলে ফেপে উঠছে। আর সহ্য করতে পারছে না সে মেয়ের হাসি হাসি কথাবার্তা। মস্তিষ্ক যেন কিলবিল করছে। রাগান্বিত লাল মুখশ্রী নিয়ে সে তাকিয়ে রইল সেই টেবিলের দিকে। হাতে থাকা পানির বোতলটা চিরা চ্যাপ্টা হচ্ছে। সুব্রতার তাকিয়ে থাকার মধ্যেই আবারও তাকালো মেহরাত। চোখাচোখি হলো জানার। সাথে সাথেই অদ্ভুত এক বেচেইনি গ্রাস করে নিল মেহরাদের অন্তঃস্থল। মেয়েটার চোখ মুখ এরকম রক্তিম হয়ে আছে কেন? আঙুল দ্বারা নাক চুলকালো একটু মেহরাত। সে বোধ হয় বুঝতে পেরেছে সুব্রতার এ চাহনির কারণ। একটু চাপা হেসে ডানে বামে মাথা নাড়াল মন্থন গতিতে। সামনে বসে থাকা রমণীর দিকে না তাকিয়েই উঠে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, জাস্ট ওয়াট এ মিনিট। কোন প্রতিউত্তর শোনার আগেই শুভ্রাদের টেবিলের দিকে এগুলো। কিন্তু মেহরাতকে আসতে দেখে সুব্রতা চট করে উঠে দাঁড়ালো। হাতে চিরা চ্যাপ্টা হওয়া বোতলটা এখনো অবস্থিত। কাউকে কিছু না বলেই ওয়াশরুমের দিকে চলে গেল। শান্তা বোকার মতো তাকিয়ে দেখল। মেহরাত আসছে দেখে মেহরাতকে কিছু বলবে তার আগেই মেহরাত সুব্রতার পিছু পিছু যেতে যেতে বলল, আমি ওকে দেখছি। ম্যানেজ হেয়ার, উদ্ধৃতি চিহ্ন, চলবে।